আমরা হচ্ছে এখন সূচকের কিছু বেসিক সূত্র নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমরা লিখি এখানে এ টু দি পাওয়ার হচ্ছে এম কিন্তু হচ্ছে এ টু দি পাওয়ার এন ইকুয়াল আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। ওকে, এটা আমরা জানি। তার মানে কি এখানে আমরা যদি টু টু দি পাওয়ার হচ্ছে কি 3 দেই আর গুণ যদি টু টু দি পাওয়ার 2 দেই তাহলে কি হয়? টু টু দি পাওয়ার হচ্ছে কত? 3 প্লাস 2 বা হচ্ছে টু টু দি পাওয়ার 5। ওকে, এটা কিন্তু একদম সিম্পল একটা জিনিস। এটা সিম্পল একটা বিষয় থেকে একটা সূত্রের আকৃতি দিছে এখানে। ওকে, মানে আমরা জানি কি টু টু দি পাওয়ার 3 মানে কি? টু টু দি পাওয়ার 3 মানে হচ্ছে একটা, দুইটা, তিনটা। টু টু দি পাওয়ার 3 মানে হচ্ছে তিনটা দুই গুণাকারে আছে। ওকে, ওই যে 10 টু দি পাওয়ার 3 বা 10 টু দি পাওয়ার 5 থেকে আমরা দেখলাম একটু আগে। তো সেম একইভাবে এখানে হচ্ছে টু টু দি পাওয়ার 3 মানে হচ্ছে কি তিনটা দুই গুণাকারে আছে। এখানে তো গুণ চিহ্ন ছিলই, দিলাম। তো এখানে কত? দুইটা দুই গুণাকারে আছে। ওকে, তাহলে এখানে টোটাল হইলো কয়টা? 1 2 3 4 5, পাঁচটা। তাহলে এই পাঁচটা দুই গুণাকার আছে, এটা আমরা কি লিখতে পারি? টু টু দি পাওয়ার 5। ওকে, তো একই জিনিস। তো এইটারে হচ্ছে কি এই আকৃতির সূত্রের আকৃতি দিছে। ওকে, এই যে বাট এখানে কিন্তু এই বেস দুইটা মিলতে হবে। এই বেস দুইটা মিললেই কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এখানে যদি আমাদের কত টু টু দি পাওয়ার 3 ছিল গুণ হচ্ছে 3 টু দি পাওয়ার 2 ছিল, তাহলে কিন্তু আমরা লিখতে পারতাম না। পারতাম না। কারণ হচ্ছে এখানে তিনটা দুই আছে আর হচ্ছে তিনটা দুই গুণ আকারে আছে আর এখানে হচ্ছে দুইটা তিন গুণ আকারে আছে। এখানে কিন্তু বেস এক না। ওকে, তার মানে দুই তিনটা আর তিন দুইটা। ওকে, তার মানে হচ্ছে আমরা কিন্তু এইটা কিন্তু এইভাবে কিন্তু এই সূত্রে অ্যাপ্লাই করতে পারতাম না। পারতাম না। পরে আমরা সেকেন্ডে দেখি, এখানে সেকেন্ড হচ্ছে এ টু দি পাওয়ার এম, তারপর হচ্ছে কি ভাগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল, এটাকে আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার হচ্ছে এম মাইনাস এন। ওকে, এটা আমরা লিখতে পারি। তো এই জিনিসটা আমরা দেখি যে এই জিনিসটা আমাদের কিভাবে আসলো। এখানে আমাদের হচ্ছে টু টু দি পাওয়ার 5 ভাগ টু টু দি পাওয়ার হচ্ছে কি 3 দিলাম আমরা। ওকে, টু টু দি পাওয়ার 5 ভাগ হচ্ছে টু টু দি পাওয়ার 3। এইটার বেলায়ও কিন্তু আমাদের দেখেন এখানে বেস দুইটা কিন্তু সেম। সেক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ওকে, আমাদের কিন্তু বেস দুইটা সেম হতে হবে। বেস দুইটা সেম না থাকলে কিন্তু আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এটা কি দাঁড়ায় এখানে? 2 5 - 3 আমার হচ্ছে ইকুয়াল হচ্ছে 2 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4 লিখতে পারি আমরা এটাকে। তো এখানেও কিন্তু সেম একইভাবে হচ্ছে কি এখানে টু টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কি পাঁচটা দুই গুণ আকারে আছে। পাঁচটা তুই কি আছে? গুণ আকারে আছে। ওকে, আর এখানে টু টু দি পাওয়ার 3 মানে হচ্ছে তিনটা দুই গুণ আকারে আছে। তিনটা দুই গুণ আকারে আছে, তাইলে যে একটা 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 কাটাকাটি গেল, থাই করে দুইটা দুইটা দুই গুণ আকারে থাকে। ওকে, তাহলে এখানে টু টু দি কত? 2 স্কোয়ার। ওকে, তো এই জিনিসটাকে হচ্ছে কি আমরা একটা সূত্রের আকৃতি দিচ্ছি। এই ব্যাপারটাকে হচ্ছে আমরা একটা সূত্রের আকৃতি দিচ্ছি শর্টকাটে চিন্তা করার জন্য। ওকে, এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। ওকে, ক্লিয়ার? এখন আমরা দেখি 3 নাম্বারে কি এ টু দি পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে কত? 1। ওকে, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে 1। এ টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 দ্বারা বোঝানো হচ্ছে যে কোনো কিছুর পাওয়ার 0 মানেই হচ্ছে 1। এটা আমরা হচ্ছে কি 10 টু দি পাওয়ার 0 মানে 1, 5 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। বাট এখানে একটা শর্ত আছে কিন্তু। কি শর্ত এখানে? এ নট ইকুয়াল 0, মানে এটা 0 হইতে পারবো না। ওকে, এটা 0 হইতে পারবো না। 0 ছাড়া যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলেই সেটা হচ্ছে 1। ওকে, তো এই জিনিসটা কিভাবে আসলো আমি এই জিনিসটা একটু দেখাই। এখানে এ টু দি পাওয়ার 0 মানে কি? এটা আমরা লিখতে পারি কি এ টু দি পাওয়ার 5 - 5 লেখা যায়। 0 মানে 5 - 5, মানে যে কোনো দুইটা সংখ্যাকে বিয়োগ করলে, মানে সেম দুইটা সংখ্যাকে বিয়োগ করলে তো 0 হয়। ওকে, এটাও লেখা যায়। তবে আমরা এই সূত্র থেকে কি জানি? এই সূত্র থেকে জানি হচ্ছে A5 A5। ওকে, এই সূত্র অনুযায়ী তো এটা লেখা যায় এইভাবে। এই যে মাইনাস আছে আমরা এটা এইভাবে লেখা যায়। এদের কাটাকাটি করলে কত হয়? 1 হয়। তার মানে বেসিক্যালি কি দাঁড়াইলো? এ টু দি পাওয়ার 0 মানেই তো 1 দাঁড়াইলো। ওকে, এটা যদি আমরা একটু এম এর মাধ্যমে লিখি এ টু দি পাওয়ার 0, এটা হচ্ছে কত? এ টু দি পাওয়ার এম মাইনাস এম, বা যে কোনো কিছু হইতে পারে, এক্স মাইনাস এক্স এন মাইনাস এন, যে কোনো কিছু হইতে পারে। তো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? যে 2 নাম্বার সূত্র অনুযায়ী এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম লেখা যায়। এই দুটো কাটাকাটি গেলে কি হয়? 1 হয়। আলটিমেটলি এটা ইকুয়াল 1 দাঁড়াইলো। ওকে, এভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি এটার।
ওকে, তার মানে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে হচ্ছে 1, শুধু 0 বাদে। ওকে, 0 বাদে যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে হচ্ছে 1। তারপর হচ্ছে আমরা 4 নম্বরে যাই। 4 নম্বর হচ্ছে a টু দি পাওয়ার m, তার উপরে হচ্ছে n ইকুয়াল কি a টু দি পাওয়ার mn। ওকে, a টু দি পাওয়ার m, তার হোল পাওয়ার হচ্ছে কি আছে n, a টু দি পাওয়ার m তার উপরে হোল পাওয়ার হচ্ছে কি n, এটা আমরা লিখতে বলছি a টু দি পাওয়ার mn। এই জিনিসটাই বা কিভাবে আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি। a টু দি পাওয়ার হচ্ছে 3, তার উপরে ধরলাম হচ্ছে পাওয়ার 2 আছে, তাহলে এই সূত্র অনুযায়ী এটা কি দাঁড়ায়? সূত্র অনুযায়ী দাঁড়ায় হচ্ছে 3 দুগুণা 6। ওকে, 3 দুগুণা 6। তো এইটাকে আমরা একটু যদি দেখি যে কিভাবে সূত্রটা আসলো। এ কিউব মানে এর উপরে পাওয়ার আছে 3, তার হোল পাওয়ার হচ্ছে 2, তাহলে এ কিউব কয়টা আছে? 2টা আছে। আমরা জানি হচ্ছে কি পাওয়ার এখানে 2 মানে কি 2টা গুণাকারে আছে। ওকে, 2টা গুণাকারে আছে, 2টা কি আছে? গুণাকারে আছে। ওকে, তাহলে এই যে প্রথম সূত্র যদি আমরা চিন্তা করি তাহলে কি হয়? এই দুটো যোগ করে হচ্ছে 6, একই জিনিস কিন্তু আসে। ওকে, আমরা অন্য আরেকটা জিনিস দেখি এখানে। এ থ্রি তার উপরে পাওয়ার 5 দিলাম, একটু বড় সংখ্যা নিয়ে পড়ছি, পাওয়ার 5 দিলাম। এই পাওয়ার 5 দ্বারা কি বোঝানো হচ্ছে এখানে? পাওয়ার 5 দ্বারা বোঝানো হচ্ছে এইটার 5টা গুণাকার আছে, a3 গুণ a3 গুণ a3 গুণ a3 গুণ a3, 1 2 3 4 5। ওকে, এই যে এই a কিউব তার উপরে পাওয়ার 5 দ্বারা বোঝাতে হচ্ছে এই 5টা গুণাকারে আছে। ওকে, তাহলে আমরা যদি এই প্রথম সূত্র অনুযায়ী চিন্তা করি তাহলে কি আছে এখানে? 1 2 3 4 5, 5টা সূচকীয় রাশি গুণাকারে আছে যাদের বেস সেম। তো একটা বেস লিখে পাওয়ার গুলো যোগ, তাহলে এই যে 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3, 1 2 3 4, এই যে প্লাস 3, তার মধ্যে কত হয়? 6 9 12 15, 15। বা আমরা যদি এই যে সূত্র আকারে চিন্তা করি তাহলে হচ্ছে 3 5 15, মানে a টু দি পাওয়ার 15। ওকে, মানে এই জিনিসগুলাকে হচ্ছে আমরা সূত্রের আকৃতি দিছি সহজভাবে চিন্তা করার জন্য। ওকে, এই জিনিসগুলাকে আমরা সূত্রের আকৃতি দিছি একদম সহজভাবে চিন্তা করার জন্য। ওকে, এগুলি কঠিন কিছুই না, আমাদের মানে কাজের সুবিধার্থে হচ্ছে এগুলো আমরা সূত্রের আকৃতি দিছি। তারপর আরেকটা এখানে এখানে লিখি 5 নাম্বার হচ্ছে n রুট ওভার x ইকুয়াল হচ্ছে x টু দি পাওয়ার 1 বাই n। ওকে, n রুট x ইকুয়াল হচ্ছে x টু দি পাওয়ার 1 বাই n। আমরা জানি হচ্ছে কি একটা কোনো কিছুর উপরে যদি রোড থাকে তাহলে সেই রোডটা তোলার জন্য আমরা কি করি? x টু দি পাওয়ার হাফ দিই, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ওকে, রুট ওভার তোলার জন্য আমরা পাওয়ার হাফ আনি, যেমন হচ্ছে কি √4 ইকুয়াল হচ্ছে কত? 4 টু দি পাওয়ার হাফ। ওকে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। বাট রোড বাদে রোড বাদে হচ্ছে শুধু রোড বাদে যদি আমাদের এমন কিছু থাকে যে এখানে এই যে কিউব রুট ধরলাম হচ্ছে 2 আছে, এইটা মানে হচ্ছে কি এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 বাই 3, 2 টু দি পাওয়ার হচ্ছে 1 বাই 3, 2 টু দি পাওয়ার 1 বাই 3। ওকে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। এখানে মানে অন্য যে কোনো থাকতে পারে, 5 থাকতে পারে 2, বা এখানে 2 না থেকে 3ও থাকতে পারে, তাহলে এই যে 3 টু দি পাওয়ার 1 বাই 5। ওকে, 3 টু দি পাওয়ার 1 বাই 5, তো আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ওকে, তারপর হচ্ছে 6 নম্বর কি বলছে আমরা দেখি। এ ভাগ বি দিলাম, তার উপরে আমরা হচ্ছে একটা পাওয়ার এন দিলাম। ওকে, তার উপরে আমরা একটা পাওয়ার এন দিলাম, তাহলে এটা হচ্ছে কি হয়? এটা সিম্পল জিনিস, এটা নিয়ে তো আলোচনা করার কিছু নাই। দুইটা সংখ্যা ভাগাকারে আছে, তার উপরে একটা হোল পাওয়ার আছে, তাহলে আলাদা আলাদা ভাবে পাওয়ার হবে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। সিম্পল জিনিস, এটা নিয়ে তো আলোচনা করার কিছু নাই। ওকে, 7 নম্বরে দেখি কোনো কিছুর উপরে পাওয়ার যদি মাইনাস আকারে থাকে, যেমন হচ্ছে এ টু দি পাওয়ার হচ্ছে মাইনাস এন, তাহলে ইকুয়াল হচ্ছে 1 বাই সেই পাওয়ারটা হয়। ওকে, তুমি এটা যদি আমরা একটু আলোচনা করি, এখানে কি এখানে 2 টু দি পাওয়ার হচ্ছে কত? -3, 2 টু দি পাওয়ার হচ্ছে পাওয়ারটা হচ্ছে -3 আকারে আছে, মানে সূচকটা হচ্ছে মাইনাস আকারে আছে, সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি 1 ভাগ 2 কিউব, 1 ভাগ হচ্ছে 2 কিউব, 1 ভাগ হচ্ছে 2 কিউব, মানে 5 এর উপরে পাওয়ার যদি 2 হয় মানে -2 হয় তাহলে 1 বাই 5 স্কোয়ার লেখা যায়। ওকে,
তার মানে হচ্ছে কোনো কিছুর উপরে যদি পাওয়ারটা মাইনাস আকারে থাকে তাহলে 1 ভাগ দিয়া আমরা সেই পাওয়ারটা লিখে দিব। তারপর হচ্ছে 8 নাম্বার কি বলছে এখানে, 8 নাম্বার এগুলো সিম্পল জিনিস। এগুলো হচ্ছে কি যদি a টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে যদি b টু দি পাওয়ার x থাকে, তাহলে আমরা পাওয়ার পাওয়ার বাদ দিই। মেন কথা হচ্ছে কি দুইটা সূচকীয় রাশি এর পাওয়ার দুইটা যদি সেম থাকে, যেমন হচ্ছে 2, না এটা সংখ্যা দিয়ে লেখা যাবে না, ধরলাম হচ্ছে x স্কয়ার ইকুয়াল হচ্ছে কত কত y স্কয়ার, তাহলে আমরা x ইকুয়াল y লিখতে পারি। তাহলে আমরা x ইকুয়াল y লিখতে পারি। সেম একইভাবে হচ্ছে আমরা 9 নাম্বার লিখি। সেম একইভাবে হচ্ছে কি যদি আমাদের কি থাকে বেস সেম থাকে এবং পাওয়ার আলাদা থাকে, যেমন a টু দি পাওয়ার হচ্ছে x ইকুয়াল হচ্ছে a টু দি পাওয়ার y, তাহলে আমরা বেস বাদ দিয়ে কি করব, পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখবো। পাওয়ার ইকুয়াল পাওয়ার, একটা উদাহরণ দিই এখানে, যেমন হচ্ছে কি হয় এখানে 2 টু দি পাওয়ার হচ্ছে কত 2x ইকুয়াল হচ্ছে কত 2 টু দি পাওয়ার হচ্ছে কত y প্লাস 3x, y প্লাস 3 লিখলাম, y প্লাস 3। ওকে, এটা একটা সূচকীয় সমীকরণ। সূচকীয় সমীকরণ যেখানে হচ্ছে বেস দুইটা সেম, এই 2 আর 2 বেস দুইটা সেম, তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে বেস বাদ দিয়ে যে 2x ইকুয়াল হচ্ছে y প্লাস 3। ওকে, 2x ইকুয়াল হচ্ছে y প্লাস 3, মানে দুইটা সূচকীয় রাশি যদি সমান হয়, মানে একটা সূচকীয় সমীকরণে দুই পাশে যদি বেস দুইটা সেম থাকে, ঠিক এরকম ভাবে যদি বেস দুইটা সেম থাকে, তাহলে আমরা কি করবো বেস বাদ দিয়ে পাওয়ার ইকুয়াল পাওয়ার লিখবো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে, যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ঝামেলা করে, যদি এরকম থাকতো a টু দি পাওয়ার 2x ইকুয়াল হচ্ছে কত a টু দি পাওয়ার হচ্ছে কত y প্লাস 2 প্লাস হচ্ছে কত 5 আছে, তখন কিন্তু আমরা এই বেস বাদ দিতে পারতাম না, এই যে এই 5টার জন্য। ওকে, 5টার জন্য আমরা বেস বাদ দিতে পারতাম না। তখনই বাদ দিতে পারবো যখন হচ্ছে শুধু এভাবে থাকে, তাহলে 2x ইকুয়াল হচ্ছে y প্লাস 2। ওকে, সূচকের বেসিক সূত্র হচ্ছে এগুলাই, বা এগুলা জানা থাকলে আমরা আসলে কি যে কোনো অঙ্কই সহজে পারা যায়, সূচকের অঙ্কগুলা। আর পরীক্ষায় কিন্তু সূচকের অঙ্কগুলো অনেক বেশি আসে। আমি যে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করছিলাম, বিগত 16 বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলাম, সেই বিশ্লেষণে হচ্ছে আমরা দেখছি যে সবচেয়ে বেশি হচ্ছে সূচক আর লগারিদম থেকে অঙ্ক আসছে। ওকে, বিগত 16 বছরে 30টা অঙ্ক আসছে সবচেয়ে বেশি। অন্য সব টপিকের থেকে হচ্ছে সূচক এবং লগারিদম থেকে হচ্ছে সবচেয়ে বেশি কোশ্চেন আছে বিগত বিসিএস পরীক্ষাগুলোতে। সেজন্য হচ্ছে আমরা সূচক দিয়ে হচ্ছে যাত্রা শুরু করলাম। এরপরে থেকে হচ্ছে আমরা সূচক থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে সেগুলো হচ্ছে আমরা সমাধান করবো ইনশাল্লাহ। ওকে, তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বপ্নের পেছনে কন্টিনিউ ছুটতে থাকবেন।